হাই ফ্রেন্ড, আমি সাইফ। আপনাদের সবাইকে স্বাগতম সাইফ টেক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ হতে। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমরা দেখব গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ নামাতে হয়। আমরা সাধারণত যখন গুগলে গিয়ে যে কোনো ইমেজ সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো ইমেজ আসে। সেই সবগুলো ইমেজ কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। এখানে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। তো এই সিস্টেমটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই সিস্টেমটি দেখে নিই। তাছাড়াও এই ফটোগুলো যে আপনি নামাবেন, ওই ফটোগুলো আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন, যেমন হতে পারে ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায় আপনি এই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। তার আগে বলে নিই, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পাশাপাশি কমেন্ট করবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি। ওকে, তো প্রথমে আমাদের google.com-এ যেতে হবে। এরপর ডান সাইডে দেখতে পাবেন ইমেজে ক্লিক করতে হবে। এরপর আপনার যে ইমেজ প্রয়োজন সেটা সার্চ করতে পারেন। এক্সাম্পল, আমি অরেঞ্জ লিখে সার্চ করছি। এরপর সার্চ করার পর এখানে রেজাল্ট দেখতে পাবেন অনেকগুলো। এখান থেকে আপনারা কিন্তু কোনো ফটো নেবেন না। যখন আপনাদের ফটো নেওয়ার প্রয়োজন পড়বে, ডান সাইডে দেখতে পাবেন টুল নামে একটি বাটন, এখানে ক্লিক করতে হবে আপনার। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউসেজ রাইটস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কয়েকটি ফিল্টার আছে, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনি কিসের মধ্যে ইমেজ ব্যবহার করবেন। তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ফর রিইউজ, এটাতে যদি ক্লিক করে আপনি যে কোনো ইমেজ এখান থেকে নেন, আপনি ইউটিউবে, ফেসবুকে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, আপনার ভিডিও বানিয়ে কোনো সমস্যা হবে না। এর পরের যেই দুইটি অপশন দেখতে পাচ্ছেন সেটাও সেম একই রকম। আপনি যদি থাম্বনেলেও এই ইমেজগুলো ইউজ করতে চান তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এই তিনটা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি যে কোনো ইমেজ গুগল থেকে নিয়ে ইউজ করতে পারবেন, কোনো রকম কপিরাইট ধরবে না গুগল। সাধারণত এই ইমেজগুলো গুগলের না, এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়। তো আমরা যখন রিইউজে ক্লিক করব বা এই দুইটাতে ক্লিক করব, এরপরেও কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে যদি আমরা একদম 100% সিকিউর থাকতে হই। যেমন আপনার ইমেজে ক্লিক করলেন, ইমেজে ক্লিক করার পর এখানে ইমেজের নামের নিচে দেখতে পাবেন ওয়েবসাইট। তো আমাদের আরও গ্যারান্টিড হওয়ার জন্য কোন ওয়েবসাইট থেকে গুগল এই ইমেজগুলো নিয়েছে এটা আমাদের দেখতে হবে। এটাতে আমরা ক্লিক করি, যেমন পিক্সেবে, এখান থেকে গুগল ইমেজ নিয়েছে। তো আমাদের এই ওয়েবসাইটটিতে প্রথম চেক করতে হবে যে আসলে এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রি এই ইমেজগুলো দেওয়া হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওভার 1.6 মিলিয়ন রয়্যালিটি ফ্রি স্টক। তো এখান থেকে ইমেজ নিলে কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি আপনার ভিডিওতে বা থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি 100% সিকিউর থাকতে চান তাহলে কিন্তু এই আমি যেই লাস্টের যে মেথডটা দেখালাম এভাবে আপনারা করতে পারেন। আর তাছাড়াও যে ওয়েবসাইটটি এখন আমরা ওপেন করলাম, এই ওয়েবসাইট থেকে আপনি 1.6 মিলিয়ন রয়্যালিটি ফ্রি ইমেজ পাবেন। আপনি যদি চান এখান থেকেও আপনি যে কোনো ইমেজ নামাতে পারবেন। যেমন আমি অরেঞ্জ লিখে সার্চ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই টপিক নিয়ে সার্চ দিবেন ওই টপিক নিয়ে কিন্তু এখানে ইমেজ আসবে। আর উপরে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনে নিতে হয়, এগুলো ফ্রি না। নিচের ইমেজগুলোই আপনি আপনার ইউটিউবে থাম্বনেলে ইউজ করতে পারবেন, কোনো রকম কপিরাইট ধরবে না ইউটিউব। তো এইভাবেই খুব সহজেই আপনি গুগল থেকে ইমেজ নিয়ে ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন ওয়েবসাইট আছে, এখান থেকেও আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই চেক করে নেবেন ওয়েবসাইটগুলো 100% ফ্রি দিয়েছে কিনা ইমেজগুলো। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আরও কিছু ওয়েবসাইটের নাম নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনি রয়্যালিটি ফ্রি ইমেজ পাবেন এবং রয়্যালিটি ফ্রি ভিডিও পাবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।